আমরা গেছিলাম সরসাপুরের ভাইরাল চা খাওয়ার জন্য। আর এই না আয়াত দেহি এই তো চায়ের মেলা লয়ে বইছে, কুন্ডা থইয়া কুন্ডা খায় আমরা তো পুরাই কনফিউজ। এই না আপনারা বিভিন্ন ধরনের চা পাইবেন। আর আমরা ট্রাই করছিলাম বুলেট চা, জাফরানি চা এবং ঠুলি চা। সরচাপুরের চার পাশাপাশি আরেকটা জিনিস নাকি বিখ্যাত, ওইটা হচ্ছে সরচাপুরের মিষ্টি পান। তাই আমরা ওইটাও ট্রাই করছি। তো কেমনে কি সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই। তো যাই হোক, আমাদের পার্শ্ববর্তী এলাকা সরচাপুরে নাকি একটা চা নাকি খুবই ভাইরাল। তাই আজকে আমি আর বাইকনারা আইমে যাইতাছি এই চা খাওয়ানোর লাগে। এখন আমরা বর্তমানে আছি ফুলপুর গুল চত্বরে। এই জায়গাটার আরেক নাম হইতেছে গা শেয়ারপুরের মোড়। যারা ফুলপুরের আছেন তারা কম বেশি এই জায়গাটা সবাই চিনে। এই যে হাতের ডাইনে যে রাস্তাটা ঢুকছে এই মূলত শেয়ারপুর যায়, এটার লাগে এটার নাম হয়েছে শেয়ারপুরের মোড়। তো যাই হোক, আমি যতটুকু জানি ততটুকুই আপনারা কইলাম। আপনারা কেউ যদি এর থেকে বেশি জানতে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কয়ে দেবে। তো আমি শেয়ারপুরের মোড় থেকে কত সামনে যাইতাছি, এর মধ্যে আমার চোখের সামনে পড়লে সুন্দর সুন্দর ফুলটি। আমরা যেহেতু সরতাপুর যাইমু তাই একটা মাইন্ড রোড মধ্যে উঠতে পড়ছি, কিন্তু মাইন্ড রোড মধ্যে উঠতে দেখি মাইন্ড রোড ড্রাইভার নাই। ভাবছিলাম যে মাইন্ড রোড আমি চালা যায়, কিন্তু দুঃখের বিষয় হলো আমি যদি মাইন্ড রোড চালাই তাইলে মাইন্ড রোড আর আমরা গন্তব্য স্থানে যাইতো না, ডাইরেক্ট যাওয়ান লাগবো ময়মনসিংহ হাসপাতালে। তো মাইন্ড রোড মধ্যে বই চিন্তা ভাবনা করতেছি, যেহেতু আমরা সরতাপুর যাই, সরতাপুর তো আমার এক মামাতো ভাইয়ের বাড়ি, তারে যদি আমরা সাথে করে লয়ে যাই তাহলে তো ভালোই হইব। তো এই কথা কইতে কইতে হেবাটার লগে দেখা হয়ে গেছে। তো যাই হোক, তারে লয়ে আমরা উঠতে পড়ছি মাইন্ড রোড মধ্যে। আর মাইন্ড রোড আর রকেটের গতিতে চলতে চলতে দুই সাইডের এই প্রকৃতির সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পড়ছি সরতাপুর বাজার। তো আমরা লগে যে সরতাপুরের মামাতো ভাইটা লইছি হেবেটা নাকি আমার গোসলই করছে না, তাই হেবেটারে সময় দিলাম 1 ঘন্টা। তুমি 1 ঘন্টার মধ্যে বাড়িতে গোসল করে আমরা লগে দেখা করবা। তো যেহেতু আমরা হাতে 1 ঘন্টা সময় আছে, এটার লাগি আমরা পড়ছি সরতাপুর ব্রিজ আয়া বাইক নিয়ে আর আমি দুইজনে ছবি তুলতাছি। তো এই ছবি তোলার মধ্যে একটা জিনিস খেয়াল করলাম কি, যখনই একটা বড় গাড়ি এই ব্রিজ দেয় এই পুরা ব্রিজটাই কাফে, কোন সময় যে ভাঙ্গে পড়ে যা। তো যাই হোক, এর মধ্যে কয়েকটা ছোট বাইনচারের লগে দেখা হেরা এই সন্ধ্যের সময় জানলে খারে রয়েছে পাখি ধরার লাগিয়া। এই ব্রিজের নিচে পাখির বাসা যেতে ফুলান এইটা দেয়, যখনই পাখি উড়াল দেয় অনিয়ার এই জাল মাইরা পাখি ধরে। তো যাই হোক, কিছুক্ষণ পরে বন্ধু সাগরের লইয়া আমরা পড়ছি ভাইরাল চার দোকানে। আর এই জায়গা তাই দেখি অনেক মানুষই সিরিয়াল দিয়ে রাখছি চা খাওয়ানোর লাগিয়া। তো এনে অনেক ধরনের চা আছে, এখন আমরা কোন চাটা খাই আমি এটা লইয়া কনফিউজ। এর মধ্যে বন্ধু সাগরে কইতাছে আমরা সবার আগে বুলেট চাটা ট্রাই করতাম। তো আমরা 3টা বুলেট চা অর্ডার দেয়া কিছুক্ষণ বয়ে তারপরে আমরা বুলেট চা লইয়া পড়ছি। আর বুলেট চার উপরে দেখি চাল ভাজা দিয়ে রাখছি। আর বুলেট চাটা হইতেছে তেঁতুল দিয়ে বানানো হয়েছে। তো যেহেতু বুলেট চার দাম 20 টাকা, 20 টাকা অনুযায়ী চাটা ভালো ছিল। তো আমরা বুলেট চা খাওয়ানোর পরে আমরা অন্য আরেকটা চা খাইবার চাইছিলাম, কিন্তু চাওয়ালা মামা কইতাছে আপনারা হগলে বুলেট চা খাইছে, আপনারা যদি অন্য আরেকটা চা ট্রাই করে তাইলে আপনারা মজা পাইতেন না। এবেটা কইতাছে 1 ঘন্টা আধা ঘন্টা পরে আউনের লাগিয়া। আর এন্দে বন্ধু সাগরে কইতাছে আর সরসাপুরে নাকি একটা বিখ্যাত পান আছে, পানটাও আমরা ট্রাই করে দেখতাম। আমরা এই পানটা ট্রাই করার লাগে আয়া পড়ছি সরসাপুরের মিষ্টি পানের দোকানে। তো পানটা মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, আমরা কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করে আবারও আমরা আয়া পড়ছি সেই ভাইরাল চার দোকানে। তো আমরা আবারও কনফিউজ হয়ে গেছি, এত চা আমরা কোনটা ট্রাই করা। পরে এন্দে বন্ধু সাগরে কইতাছে তাইলে আমরা 3 জনে 3 চা ট্রাই করি, তাইলে আমরা বুঝতে পারবা কোন চা কিরকম। এর মধ্যে আমি পছন্দ করছি নারকেলের দুধ চা, যেটার দাম আছে মাত্র 25 টাকা। আর বন্ধু সাগরে পছন্দ করছে জাফরানি দুধ চা, যেটার দাম আছে মাত্র 35 টাকা। আর এন্দে বাইক নিয়ে রাইমে পছন্দ করছে ঠুলি চা, যেটার দাম আছে মাত্র